আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে ফ্রাইডে, তো নামাজ পড়তে আসলাম। জুম্মা নামাজ পড়ার পরে এত গরম ছিল ওই জায়গায়, কল্পনা মানে কুকিং করা যাবো এই অবস্থা। তো পরে আমার গাড়ি ছিল রোডের ওই পাশে, বিল্ডিং যে পিছনে আমার ওই সাইডে, পরে ওই জায়গা থেকে আই না আমি নিজে কতক্ষণ রাখছি গাড়ি, যে হওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য, ঠিক আছে। মসজিদ ওই সামনে যে গাড়ি দেখতেছেন ওইটার সাথে মসজিদ, ওই জায়গায় নামাজ তো পড়লাম অনেক শান্তিতে, ভিতরে অনেক মজা করে, কিন্তু করেছে বাইরে আজাব, অবস্থা একবারই খারাপ। শুক্রবার হলে কি গরম বেশি পড়ে মনে হয়, এরকম লাগে আমার মাঝে মাঝে। আমরা মনে হয় সারা সপ্তাহ তো বাইরে না ঠিক মতন, বাইরে লোক মানে গাড়ির ভিতরে, ঘরে, অফিসে, এরকম কিছু মিক্স, ঠিক না? তার কোনো মনে ফিল হয় না এত গরম। কিন্তু ফ্রাইডে যখন বাইরে মসজিদে একবারে একটু রোডে ধরেন জায়গা পাওয়া যায় না, গাড়ি পার্কিং একটু হাইটা মুইটাই গরম লাগে, তখন বোঝা যায় কত গরম, কেমন গরম। তারপরে আপনাদের কি অবস্থা? সবাই ভালো আছেন? চলেন আপনাদের একটু ভিউ দেখাই। প্ল্যানিং আছে এখন আমার গাড়ি ওয়াশে যাওয়া, কার ওয়াশ, আর গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে, সো একটু গাড়িটা ওয়াশ করে আসি। এইটা চলে, সো এটা একটা আবাসিক এলাকা, অনেক সুন্দর পরিবেশ। আমার বাসা এই জায়গায় 5 মিনিটের দূর না, 3 মিনিট লাগে আমার বাসা যেতে এই জায়গা থেকে। দুবাই ইউএই অ্যাকচুয়ালি থাকার জন্য অনেক একটা ভালো জায়গা, ঠিক আছে। কারণ হচ্ছে এই জায়গায় না, যদি আপনার যোগ্যতা থাকে, আপনি যোগ্যতা তো কারো থাকে না, প্রথমে যোগ্যতা বানাইতে নিতে হয়। যদি আপনি স্ট্রাগল করেন একটু ভালো মতন, নিজে লাইন গার্ড বুঝেন, ঠিক আছে, ব্যাক কলের মতন না কাজ করেন, ঠিক আছে, কিছু একটা করার চিন্তা ভাবনা করেন, তো ইনশাল্লাহ এই জায়গায় আপনাকে ধোকা দেয় না, এই জায়গায় কিছু না কিছু পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আমাদের দেশে কিছু আমার যেমন আমার কাছে, ঠিক আছে, মেবি আমার লোক একমত হইব না, অনেকেই পড়ে না, অনেকেই হইব না। আমার কাছে যেমন একটা জিনিস আজব লাগে, যে শিক্ষিত প্রমাণ, অনেক শিক্ষিত প্রমাণ, এরা কি করে, আপনার পড়া করে, তারপরে লোন করে বা ফ্যামিলির পুরা টাকা পয়সা জমা দিয়া 20 লাখ 25 লাখ, ঠিক আছে, দিয়ে ইউরোপে চলে যায়, ঠিক আছে। ইউরোপে যায় ভালো জব পায় না, আমি তো শুনি এত ভালো জব কেউ পায়, যায় কি করে জব, আপনার বারে বা রেস্টুরেন্টে, তারপরে ফ্লাওয়ার, গ্রোসারি দোকানে, এইসব জায়গায় যায় জব করে, ঠিক আছে। এত শিক্ষিত হইয়া এতগুলো টাকা দিয়ে যায় আপনার এই জবগুলো করে, ঠিক আছে। আর মিডল ইস্টে যে দুবাই কন, সৌদি কন, কাতার, বাহরাইন, যে মিডল ইস্টে আছে, ঠিক আছে, এই জায়গায় আপনি যদি শিক্ষিত হন, ঠিক আছে, তাহলে আপনি আরামসে একটা ভালো জব পাইতে পারেন এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় আসেন ভিজিটে আইসা নিজের যেটা যোগ্যতা আছে সেটা প্রুভ করেন এই জায়গায়, আর আপনি একটা ভালো জব পাইবেন। আর ভালো জব মানে আপনি মিনিমাম বাংলাদেশে 3 লাখ 2 লাখ, ঠিক আছে, এটা ফার্স্ট স্টার্টিং বেতন, ঠিক আছে। তারপর যখন ইমপ্রুভ হইবো, তো 100% 3 লাখ 3.5 লাখ টাকা বেতন ইজিলি মানুষ কামাই পারে, ঠিক আছে। আপনি খান না 1 লাখ টাকায় যা খান, 2 লাখ টাকা খায়, তারপর তো বাংলাদেশের 1 লাখ টাকা আরামসে থাকে। তারপরে আপনার আস্তে আস্তে আপনি নিজে গ্রো আপ করেন এই জায়গায়, ঠিক আছে। আরও যে জায়গায় বিজনেস আছে এই জায়গায় আপনার ভালো, আপনি বিজনেস করার চেষ্টা করেন, ঠিক আছে। অনেক গুড অপরচুনিটি আছে এই জায়গায়। আর ইজ্জতের সাথে, লাইক রেসপেক্ট, লাইক দ্য ফ্যামিলি
একটা কিছু তুমি অ্যান্সার দিতে পারবা। বাট ইউরোপে ঠিক আছে, ইউরোপে থাকে বাস এক না, আমি ইউরোপে থাকে পুলা বাস ক্লাস, কিন্তু ইউরোপে যে কি করস তুই, কি কাম করস, কি কাম করে অ্যাকচুয়ালি, ঠিক আছে না, কি কাম করে কাজটা তুমি জানি না। আই থিঙ্ক মেবি অনেক অ্যাগেনস্ট হইব আমার অনেকে, ঠিক আছে। সো আই ডোন্ট কেয়ার ইফ ইউ আর মাই অ্যাগেনস্ট, ঠিক আছে। উচিত কথা সমস্যা কি, হ্যাঁ যাও ইউরোপে, তুমি ভালো জব করো, ভালো কিছু করো, দেন ফাইন। আর আমার কি ঠেকে পড়ছে তুমি ইউরোপে তুই এই জায়গায় তোমার যা ইচ্ছা, জাস্ট এটা আমার থিঙ্কিং। সো আমার মতামত, কারণ কি আমি যখন জব করছি এই জায়গায়, ঠিক আছে, তখন আমার কাছে দুঃখ লাগছে যে পাকিস্তানি, ইন্ডিয়ান, এরা সব জায়গায় বড় বড় পোস্টে, আমার বাঙালি কোনো বড় পোস্টেই নাই কেন। আর যা আছে সব ক্লিনার, না হলে অফিস বয়, ঠিক আছে, মেবি সুপারভাইজার, ঠিক আছে। আর যদি তাও সুপারভাইজারও যদি হয়, এবার তার পরিচয় দিবার চায় না বাঙালি, কারণ কি সমস্যা বাঙালি হইলে, ঠিক আছে। আর এই জায়গায় নিজে গ্রো করো নিজের দেশটা। আর বাংলাদেশ থেকে যেগুলো হয় অশিক্ষিত বেশিরভাগ যারা, কি কমো আর এই জায়গায় মানে কেউ চেনে না, মানে এমন অবস্থা, মানে কি একটা ভাব ভঙ্গি। আর যত 2 নাম্বারের কাম আছে ইন্ডিয়ানরা হলো ব্যাক সাইডে থেকে গেলাম ঠিকই তোমার হলো সাপোর্ট দিব, আর হলো সামনে তোমার এই হলো বেচা কি কয় এটা, পানের মতন খায় যে ওগুলি পান পরাগ বেছে রোডের মধ্যে, তারপরে আপনার কি কয় এটা সিগারেট বেচে, ঠিক আছে, তারপরে জুয়া খেলা, তারপরে কি যে আকাম কমো আর এমন কাজ করে, ঠিক আছে। অবশ্য সবাই না, কিছু মানুষের জন্য বাংলাদেশের নাম প্রচুর খারাপ, ঠিক আছে, প্রচুর খারাপ। কারণ হয়েছে যে মনে বোঝে যে ওই যে কেউ দেখতেছে না আমারে, কাউয়ার মতন। কাউয়া যেমন আছে না, যে সাবান না কি বলে চুরি করে, তো নেয়ার পরে নিজের চোখ বন্ধ করে তারপর রাখে, বা নিজেই খুঁজে পায় না। তো কাউয়ার মতন হয় ব্যবস্থা কাহিনীটা, যে শালায় এই জায়গায় আইসি, কেউ এই জায়গাতে আমার ফ্যামিলি কেউ নাই, আমারই নাই, আমি যা মনে তা করলাম। সো কথার কোনো লাইন জাট পাবো না, মানে কইবার গেলে অনেক কথা, ঠিক একদিনে শেষ করা যাবো না, এগুলি নিয়ে কথা কইতে হইব, অবশ্যই সবার কথা কইতে হইব। আর আমার অনেক সিনিয়র বড় ভাইরা যারা ইউটিউবার যারা করে অলরেডি, তারা অনেক কথা কইছে এই ব্যাপার নিয়ে, ঠিক আছে। আমি নতুন না, তো আমার মনে হয় যেটা যে ভাই তুমি ঘরের বাইরে যাও, তোমার পরিচয় আছে একটা, ঠিক না, তোমার পরিচয়টা তুমি মেনটেন রাখো, ঠিক আছে। এই জায়গায় এই যে বাংলাদেশের ভিসা বন্ধ দুবাইতে আজকে এত বছর ধরে, শুধু খালি হলো গভর্নমেন্ট ইস্যু না, আমরা নিজেরা অনেক খারাপ কাজ করি। এই যে লাস্ট টাইমে দিল সাইরা কি করলো, সব আইলো পুরা দূরা আওয়া শুরু করে দিছে। ভিজিটে আইসাই কি করতেছে, এই জায়গায় মনে যে হলো ডায়মন্ড রেখে দিচ্ছে, গোল্ড রেখে দিচ্ছে, তুমি উঠাইবা আয়া, ঠিক আছে। হ্যাঁ, জব কি তোমার মামুর বাড়ির আবদার, তোমার যোগ্যতা থাকতে হবে, তোমার আগে এই জায়গায় চেক করো। আচ্ছা ভালো কথা, তুমি ভিজিটে আইসো, তুমি তোমার যোগ্যতা প্রুফ করো, তুমি জব নাও, তুমি না পাইলে তুমি যাও বাংলাদেশে অপাস। কিন্তু তুমি এই জায়গায় কি করলা, রাস্তাঘাটে থাইকা এটা ওইটা কি সমস্যা ক্রিয়েট করছো তোমরা, যার কারণে আজকে জেনুইন মানুষ যারা অবশ্যই তারা যোগ্যতা আছে, যাদের এই জায়গায় এসে কাজ করার দরকার, তারাও পাইতেছে না আজকে তোমার কারণে, ঠিক আছে। জয়সে আমি এখন এসেছি পেট্রোল পাম্পে, এখন আমি একটা ড্রিঙ্কস নিব, কারণ অনেক গরম। দেখতে পিছনে আপনার পেট্রোল ঢালার জায়গা, লাইক সুপার মার্কেট স্মল, যে পেট্রোল নিতে আসলে সাথে আপনার যেটা প্রয়োজন আপনি নিতে পারেন এই জায়গা থেকে। লাইক নট অনেক আইটেম থাকে না, মোটামুটি কিছু আইটেম থাকে। যদি আপনার দেখতে চান আমি দেখাতে পারি এখন।